প্রয়োগ নম্বর 10 আমাদের যা প্রমাণ করতে হবে সেটা A1/AD ইকুয়াল টু 1/RB ইকুয়াল টু 1/TC। দেখো এখানে আমাদের ত্রিভুজে প্রথম ত্রিভুজটা হচ্ছে, আচ্ছা আমাদের এখানে যেহেতু এডি মধ্যমা তাহলে আমরা প্রথমেই লিখে রাখছি বিডি ইকুয়াল টু ডিসি। আচ্ছা এবার দেখো তাহলে টিবিসি থেকে বা বিসিটি ত্রিভুজ থেকে ত্রিভুজ বিসিটি থেকে এডি আর সিটি সমান্তরাল, এডি সমান্তরাল টিসি। সুতরাং তাদের বাহুগুলোর অনুপাতগুলো আমরা লিখতে পারি বিডি বাই এডি। যদি লিখি বিডি বাই এডি ইকুয়াল টু হচ্ছে বিসি বাই সিটি। বিসি এই ত্রিভুজের থেকে আর এটা টিসি, और বিডি বাই এডি ইকুয়াল টু, বিসির পরিবর্তে আমরা এখানে লিখে দিচ্ছি 2BD, যেহেতু এই বিডিটা ডিসির সঙ্গে সমান 2BD বাই সিটি বা টিসি। তাহলে এইখানে বিডি বিডি কেটে গেল, তাহলে 1/AD ইকুয়াল টু 2/সিটি বা টিসি, যাই হোক সিটি এই রইল। এবার বিআরসি ত্রিভুজ থেকে আবার ত্রিভুজ বিআরসি এ সমান্তরালটা কি, বিআর সমান্তরাল এডি। তাহলে ডিসি বাই এডি আমরা যদি এই ছোট ত্রিভুজ থেকে ডিসি বাই এডি ইকুয়াল টু লিখতে পারি বড় ত্রিভুজটার বিসি বাই পিআর। তাহলে ডিসি বাই এডি, ডিসিটাকে আমরা লিখতে পারি ডিসি রাখছি, ডিসি বাই এডি ইকুয়াল টু 2DC বাই বিআর। সুতরাং ডিসি ডিসি কেটে গেল, 1/AD ইকুয়াল টু হচ্ছে 2/BR। এখন এডি বাই এডি 2CT, এখন এই দুটো যোগ করছি, তাহলে 1/AD প্লাস 1/AD ইকুয়াল টু 2/CT প্লাস 2/BR। তাহলে 2/AD ইকুয়াল টু হচ্ছে যোগ করে 2 কমন 1/CT প্লাস 1/BR। আমরা এটাকে 2 দিয়ে ভাগ করে দিতে পারি, 1/AD ইকুয়াল টু 1/CT প্লাস 1/BR। এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল, প্রুফ।